শ্রাবণ মাস পড়ে গেছে আর তাই আমরাও সপরিবারে মিলে চলে গেছি বাবার দর্শন করতে তারকেশ্বরে। তো দেখো ট্রেন ধরবো বলে সবাই বসে আছি। তো এবার এখানে পৌঁছে গেছি। ফার্স্টেই আমরা রুম নিয়েছিলাম, রুমে যাবো, ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, তারপরে যাবো বাবার কাছে। তো সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি আমরা। তো দেখতে পাচ্ছ পথে ওই যে কিছু পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢেলে ফিরছে, আর আমরা মন্দিরের দিকে আছি। আর এই যে মন্দির। এবারে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার যাচ্ছি দুধপুকুরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো। তো দেখো দুধপুকুরের দিকেই যাচ্ছি। আর এবার এক এক করে সবাই মিলে নামছি দুধপুকুরে স্নান করার জন্য। আর পুকুরে স্নান করাতে তো আমরা সকলেই একদম ফেলিয়ার, মানে পুরোপুরি বিগ জিরো। তো সবাইকে দায়িত্ব নিয়ে কাকাকেই স্নান করানোর দায়িত্বটা নিতে হয়েছে, সবাইকে ধরে ধরে নামিয়ে স্নান করানো সব কিছুই। তো তার সেই লিস্টে কিন্তু আমিও ছিলাম। তো দেখো এক এক করে স্নান করে সবাই মিলে উঠে এলাম। তারপরে এখান থেকে ঘটে জল কিনে দেন আমরা আস্তে আস্তে এবার বাবার মন্দিরের দিকে এগোলাম। মন্দিরে তো প্রচুর ভিড় ছিল, আমরা ওই ভিড়ের মধ্যেতেই আস্তে আস্তে গিয়ে একটু সামনে গেলাম বাবার কাছে। তো ওখানে ফোন এলাও করছিল না, তাই তোমাদেরকে আর দর্শন করতে পারলাম না বাবাকে। দেন তারপর রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়ার জন্য কাকারা মিলে সকলে মিলে বাজারে গেছিল কিছু জিনিসপত্র আনার জন্য। দেন সবার প্রথমে আমরা সকলে মিলে একটা চায়ে ছোটখাটো আড্ডা বসিয়ে ফেলেছিলাম। তো দেখো সকলে মিলে চা খাচ্ছি, ছিল চা আর বিস্কিট। দেন এবার স্টার্ট হচ্ছে আমাদের মুড়ি মাখার পর্ব, যেটার দায়িত্বে মেনলি থাকে আমাদের দুই কাকা। তো দেখো মুড়ি মাখার পর্ব চলছে, আর এদিকে ঠোঙায় ঠোঙায় মুড়ি সার্ভ করার প্রিপারেশনও চলছে। তো দেখো, তো সকালের ব্রেকফাস্টে ছিল মুড়ি আর চপ, আর সাথে কাঁচা লঙ্কা আর শসা। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা একটু ওখানকার মার্কেটে বেরিয়ে পড়েছিলাম কিছু ছোটোখাটো কেনাকাটার জন্য। তো কেনাকাটা করে নিয়ে তারপর চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে। একটু তাড়াতাড়ি গেছিলাম লাঞ্চ করতে, কারণ আমাদের আবার ফিরতে হবে। তো দেখো লাঞ্চে ছিল পুরোপুরি ভেজ, ওখানে ভেজ থালি ছিল। তো লাঞ্চ করে তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে।